আজকে পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজের এই নির্বাচন তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এসএফআই বিজেপির কেউ এখানে নমিনেশন তুলতে আসেনি, তাদের দেখা যায়নি। আমরা তাদের সুস্বাগতম জানিয়েছিলাম নমিনেশন তোলার জন্য। তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সৈনিক সুস্বাগতম জানিয়েছিল তাদের, কিন্তু তারা কোনোরকমভাবে নমিনেশন না তুলতে আসায় আমাদের তৃণমূল ছাত্র পরিষদের 17টা আসনেই 17 জন নমিনেশন তুলেছে। বিরোধী পক্ষের কোনো নমিনেশন না তোলার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেবি রয় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ নিরঙ্কুশভাবে তারা জয়যুক্ত হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল ছাত্র পরিষদ তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা কলেজে আমরা নিশ্চিতভাবে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, আমরা এসএফআই এবিভিপিকে স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচনের জন্য তৈরি। এখানেও যেমন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি, কোনো নির্বাচনের জন্য আমরা প্রস্তুত এবং আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলা জুড়ে সবুজ আগুন খেলবে। আমাদের সভাপতি রয়েছে এখানে সঞ্জীবকে বলবো বলার জন্য। বেসিক্যালি আমাদের এটা ছিল হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনটাকে সম্পূর্ণ করব, যাতে বহিরাগত কেউ না এখানে আসতে পারে। সেই মতো এখানে নিরাপত্তা পুরো আঁটোসাঁটো ব্যবস্থা ছিল এবং এখানে নিরাপত্তা দেখে যাতে বিরোধীরা ঝামেলা করতে পারেনি, তাই তারা নমিনেশন তুলতে আসেনি। এবং আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এখানে নিরঙ্কুশ ক্ষমতা অর্জন করেছি এবং আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এবং ইউনিয়ন সেটা এখানে চলবে এবং প্রত্যেকটা কলেজে যে নির্বাচন হবে আগামী দিনে সেখানেও তৃণমূল ছাত্র পরিষদ সেখানে নিরঙ্কুশভাবে জয়লাভ করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।